ডাল বাটার আর ঝামেলা নেই, তোমরা ডাল বাটার ঝামেলা ছাড়া এরকম মুচমুচে খাস্তা পকোড়া বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক স্বাগত। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম মুসুরের ডাল নিয়েছিলাম, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। দেখো ডালটাও কিন্তু আমার সম্পূর্ণ ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ডালটা আমার ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। যে ডালের যে নোংরা আছে ভালো করে 3-4 বার ধরে ধুয়ে নিলে ডালের নোংরাগুলো সব চলে যাবে। তাহলে ধুয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি আবার। ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে আমি হাতের সাহায্যে এভাবে একটু মেখে নেব। দেখো মেখে নিলে এই ডালের যে ডবল ডবল খোস আছে এগুলো ছেড়ে যাবে। ভালো করে একটু মেখে নেব, চটকে চটকে একটু মেখে নিলে ডালের খোসগুলো ছেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। আলুটা পুরোটাই গ্রেট করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, ওটাই গ্রেট করে নেব। তোমরা এখানে আলুটা গ্রেট না করে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারো। আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আলুটাকে এবার একটু মেখে নেব। এই ডালের পকোড়া কিন্তু খুব মুচমুচে হয় খেতে বন্ধুরা, তোমরাও কিন্তু এবার বাড়িতে ট্রাই করতে পারো। ডাল বাটার কোনো ঝামেলা থাকবে না। আর চা বসিয়ে দিও তোমরা এই পকোড়াটা ঝটফট বানিয়ে নিতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, সামান্য একটু অল্প করে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। আর একটু দিয়ে দেবো এখানে আমি যে ম্যাগি মশলার একটা প্যাকেট নিয়েছি, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে পকোড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি এখানে দেব 2 চামচ ময়দা, তোমরা এখানে বেসনও দিতে পারো। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। এখানে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। এবার এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিলেই হয়ে যাবে। এখানে আরেকটু বেসন বা ময়দা লাগতে পারে, তখন আরেকটু বেসন বা ময়দা দিয়ে দেবো। যদি এইভাবে ডলা পেকে যায় তাহলে কিন্তু আর বেসন দিতে হবে না, বেসন বা ময়দা দিতে হবে না। আর যদি এরকম ডলা না পেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বেসন বা ময়দা ব্যবহার করতে হবে। দেখো আমার কিন্তু এটা এরকম ডলা পেকে যাচ্ছে, তো আমি এর মধ্যে আর কোনো কিছু ব্যবহার করব না। চলো এবার আমি তেলে ভেজে নেব। এই ডালের পকোড়া রেসিপিটা খুব চটজলদিও হয়ে যায়, তোমরা চা বসিয়েও বানাতে পারবে। একদিকে চা বসিয়ে একদিকে পকোড়াটা বানিয়ে নিতে পারবে। চলো এবার ভেজে নিই। এবার অল্প অল্প করে মিশ্রণটাকে নিয়ে দেখো পকোড়ার শেপগুলো দিয়ে দেবো। হ্যাঁ পকোড়া করছি, তুমি খাবে তো বাবা? হ্যাঁ আমি ঝাল বেছে দেবো। দেখো এভাবে আমি শেপগুলোকে দিয়ে দেবো পকোড়ার।
তোমরা চাইলে বন্ধুরা গোল গোল করেও বানাতে পারো। হ্যাঁ চুপ করো, আমি ভিডিও বানাচ্ছি বাবা। না আমরা গাড়ি করে যাব। এরকম করেও বানাতে পারো, আবার গোল গোল করেও বানিয়ে নিতে পারো। হ্যাঁ তাহলে সবগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পকোড়াগুলো সব তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়ার যে শেপ দিয়ে রেখেছিলাম, এবার আমি ছেড়ে দেবো। যেহেতু আমি তেলটা বেশি দিয়েছি, আমি এই জন্য একবারেই সবগুলোকে ভেজে নেব। সবগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার এক সাইডটা হতে থাক, তারপর দেখাচ্ছি। এবার এক এক করে পকোড়াগুলোকে উল্টে দেবো। এক সাইডটা হয়ে গেছে, আবার এক সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে মুচমুচে করে ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো লালচে একটা রং ধরে নিয়েছে, তুমি বুঝতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো সব। পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, শুনতেই পাচ্ছেন বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি তোমাদের ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এতটাই গরমে আমি হাত দিতে পারছি, ভেতর একদম কুক হয়েছে, মানে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়েছে। আমার এই পকোড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো এখানেই শেষ করছি।